করেন। আমাদের আইএমবিতে অনেক বিদেশি ভাইরা যোগাযোগ করেন, আমিও তাদেরকে এখন বলতেছি, বিদেশি ভাইরা যারা যোগাযোগ করেন, যাকে জিজ্ঞাসা করি কয় বছর বিদেশে গিয়েছেন, 4 বছর, কাউকে 2 বছর, কেউ বলে 3 বছর। তো ভাই আপনার স্ত্রীর হকই তত্ত্ব নষ্ট করতেছেন, আপনি আবার দ্বিতীয় বিয়ে কি জন্য করতে চাচ্ছেন? তখন বলে কি হুজুর আমার বউরা মেনে নিছে। অসম্ভব কথা। যেই বউ 2 টাকা কম দিলে মানে নেয় না, সেই বউ হক মারছে মানে, এবং সেই স্ত্রী কেমনে থাকবে? তো ভাই এই যে প্রবাসীর যে স্ত্রীরা আছে, আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রবাসের স্ত্রী ভাইরা তো প্রবাসে স্ত্রীদের এখানে রেখে যায়, আর এই স্ত্রীগুলো বাংলা জমিনের বাকিগুলোকে নষ্ট করে। এরকম 50% নাই? 50%। তাহলে দোষীকে? সে তার হক আদায় করতেছে না। ভাই আপনি বিদেশে যাবেন, আমি অনেককে পরামর্শ দেই, এটা কোনো হেয়ালিপনা না। বা আপনি বিদেশে কয় বছর থাকবেন? হুজুর আমি 7 বছর বিদেশে থাকুম। এক কাজ করেন ভাই, আপনি বিয়ে করার দরকার নাই, আপনি 7 বছর পরে এসে বিয়ে করেন। হুজুর বউ তো একটা লাগবে, তাহলে স্ত্রীকে বিবাহ করেন, 4 মাস পর পর আসেন। যদি বলেন হুজুর আমাদের সম্ভব না, তো স্ত্রীকে নিয়ে যান। এটা যদি সম্ভব না, তাহলে আপনার দেশে চলে আসেন, বিদেশে যাওয়ার দরকার কি? কিন্তু হক নষ্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি হক নষ্ট করেন, তো আপনার জীবনে কি থাকবে না? সাথে থাকবে না। এই যে প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে কান্দে, আমরা টাকা ইনকাম করি, আমার বউরা আর এক জায়গায় চলে যায়, আপনার বউ দেশে রেখে যেতে বলছে কে? নিয়ে যান। হুজুর আমি নিয়ে যেতে পারবো না। তো বউকে বলেন দেখো আমি 7 বছর লাগবে আসতে, তুমি আপাতত তোমার তালাক দিয়ে দিচ্ছি, তুমি আলাদা হয়ে চলে যাও, তোমার যদি বেশি দরকার হয় আমি যেদিন আবার দেশে আসবো ওই দিন আবার একটা মেয়েকে বিয়ে করে নেবনি, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনি বিয়ে করে আধা ঘন্টা পরে চলে গেলেন, 9 বছর পরে আসতেছেন, এই নারীর উপরে আপনি 9 বছর অত্যাচার করতেছেন। আবার নারীরাও মেনে নেই, চিন্তা করে টাকা দিবে, প্রত্যেক মাসে 50,000 টাকা পাবো, অসুবিধা না, আমি এটি ম্যানেজ করে নেব। বুঝতে পারছেন মহতারাম? এই জন্য নারীর পুরুষের হকগুলো আদায়, পুরুষের 5টা হক। আর যদি একাধিক স্ত্রী থাকে, এখানে আরো একটা হক হলো ইনসাফ করা, আদালত করা।